ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে গোলামকে কবরে শুয়ে দেওয়া হলো। সবাই যার যার বাড়িতে যাওয়ার পরে ফেরেশতারা কবরের ভিতরে প্রশ্ন করতে গেলেন, বলো না তোমার রবকে। যে যে সময় মারা যান না কেন, পৃথিবীর যেই টাইমে মারা যান না কেন, কবরে যখন আপনাকে জিন্দা করা হবে প্রশ্ন করার জন্য, ওই সময়টা হবে আসর আর মাগরিবের মধ্যখান সময়। সূর্য লাল হয়ে যায়, মাগরিবের সময় হয়ে যায়। এমন আপনি কবরের ভিতরে দেখতে পাইবেন। আপনি যদি নামাজি হন, আপনি যদি আল্লাহ ওয়ালা হন, কবরের ভিতরে আপনাকে যখন উত্তোলন করা হবে, আপনি উঠে দেখবেন সূর্য লাল হয়ে যায়, আসরের সময় চলে যাচ্ছে। আপনি চিৎকার করে বলবেন, কে আছো, কোথায়, আমাকে অজুর পানি দাও, অজুর পানি দাও, আমি অজু করে নামাজ পড়তে চাই। সূর্য লাল হয়ে যায়। এই কথা যদি কোনো গোলামের জবানে জারি হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার গোলামকে জানিয়ে দাও, এটা দুনিয়া নয়, এটা কবর। এখানে সালাত পড়া লাগে না। কবরে আসে যে গোলাম সালাতের জন্য পানি খুঁজতেছে, আমি আল্লাহ আমার গোলামকে প্রশ্ন করে কষ্ট দিতে চাই না। ফেরেশতারা আমার গোলামের কবরের সঙ্গে জান্নাতের কানেকশন ফিট করে দাও। আমার বন্ধুগণ, আল্লাহর এই গোলামকে কবরের ভিতরে যখন উঠানো হলো, প্রশ্ন করা হচ্ছে, বলো না আমার রব্বুকা, তোমার রবকে। গোলাম তো জবাব দিতে পারতেছে না, ঠিক মতো ইবাদত করে নাই, কাঁদতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার ধর্মের নাম কি? ওমা দীনুকা, বলতে পারতেছে না। 3 নাম্বার জিজ্ঞাসা করা হলো, ওমান নাবিয়ুকা, অথবা এই কথা বলা হলো, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা সম্পর্কে বলো, যে লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। অথবা এই লোকটা সম্পর্কে ধারণা কি, যেই লোকটা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিল। প্রশ্ন করতেছে, জবাব দিতে পারতেছে না। এমন সময় আল্লাহর গোলাম তাকিয়ে দেখি তার সামনে 70 জন ফেরেশতা লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আঘাত করবার জন্য। আরো 70 জন ফেরেশতা চোখ নাই, অন্ধ। আরো ফেরেশতা কানে শুনে না। আরো কিছু ফেরেশতা মুখে কথা বলতে পারে না, শুধু লোহার মুগুর হাতে। কবরের চতুর্দিকে আগুন লেগে গিয়েছে। 70টা বিষাক্ত সাপ হাত করে ফেলেছে। কবরের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে নিজেকে সামলে রাখতে পারতেছে না। চক্ষু বন্ধ করে চিৎকার শুরু করে দিয়েছে, কে রে? কেউ নাই? কেউ আমাকে দেখবার মতো কি কেউ নাই? কেউ কি দুনিয়ার জমিনে আমার নাই? কেউ নাই, কেউ কি আমাকে দেখবা না? আমি দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কত কিছু রাখলাম, কেউ আজকে দেখবার মতো নাই। এইভাবে কান্না করে চক্ষু খুলে দেখে কবরের মাটি এত দূরে চলে গিয়েছে, চোখে দেখা যায় না। এক পাশের মাটি আরেক পাশের মাটি অনেক দূরে চলে গিয়েছে, চোখে দেখা যায় না, পার গোলা দূরে। এর অর্থ হলো কবর তাকে চাপ দেওয়ার জন্য আসতেছে। দুই দিকের মাটি তাকে চাপ দিবে, এক সাইডের হাড় অপর পার্শ্বে ঢুকে যাবে। আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, গোলাম কখনো তোকে ছাড়বো না, তোকে পিটাবো। আল্লাহ বলছেন, ছাড়বো না, তোকে পিটাবো। গোলাম দেখলো কবর তাকে আঘাত করবার জন্য দৌড়ছে, মাটিগুলা দ্রুত গতিতে আসতেছে। চক্ষু বন্ধ করে আল্লাহর গোলাম কান্না করে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে কত কিছু করলাম, কেউ আজকে আমাকে দেখলো না। ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুমি, আমার স্ত্রীও দেখে নাই, আমার সন্তানও দেখে নাই, আমার ভাই বোন মা বাবা কেউ দেখে নাই, গোষ্ঠীর মুরব্বীরা আমাকে দেখে নাই। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আসমান জমিনে যা আছে সব নিয়ে হলে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো ছাড়বো না। এখন দেখ কেমন মজা।
পার্শ্বের মাটি তাকে আঘাত করবার জন্য আসতেছে। গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে, হঠাৎ অনুভব করতেছে তার বুকের উপরে কে যেন হেঁটে যায়। চক্ষু খুলে ফেলেছে, চক্ষু খুলে দেখি ছোট্ট চড়ুই পাখির মতো ছোট্ট একটা সবুজ পাখি তার বুকের উপরে দিয়ে হেঁটে যায়। চিন্তায় পড়ে গেল, কবরের ভিতরে আলো নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, এই কবরের ভিতরে পাখি আসলো কোত্থেকে? আমাকে আযাব দেওয়ার যারা ছিল এরা বা কোথায় গেল? কাউরে আমি দেখি না, এতক্ষণ যাদেরকে দাঁড়ানো দেখলাম। পাখি কোত্থেকে আসলো, কোত্থেকে এসেছে? জবান আল্লাহ করে দিয়েছেন। পাখি ডাক দিয়া বলছে, গোলাম আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোন পাখি না, আজকে তুমি মুসিবতে পড়েছ, বন্ধুর পরিচয় তো বিপদে, তুমি বিপদে দুনিয়ার জমিনে আমাকে বন্ধু বানিয়েছিল, আমি দিলাম আল কোরআন। আজ তোমার বিপদের সময়ে আমার আল্লাহ পাখির সুরত ধরাইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে। গোলাম তুমি ঘুমাও, নাওম কা নাওমাতিল আরুস, তুমি এমন ভাবে ঘুমাও ফুল সজ্জার রাত্রে, বছর রাত্রে স্বামী স্ত্রী যেইভাবে ঘুমিয়ে যায়, সকাল কখন হয়, সূর্য উদিত কখন হয় বলতে পারে না, তুমি আমার ছোট্ট ডানার নিচে ঘুমিয়ে যাও। আমি আমার দুইটা ডানা কবরের দুই পাশের মাটির দিকে ধাক্কা দিয়ে রেখে দিলাম, মাটি তোমাকে আঘাত করবে না, আমি ধাক্কা দিয়ে রেখে দিলাম, ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে আর আযাব দিতে পারবে না, তোমাকে আর ডিস্টার্ব দিবে না। দুনিয়ার জমিনে তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে বুকের সঙ্গে জড়িয়েছো, আজ আমি তোমার বুকের উপরে বসে গেলাম। বললাম তুমি ঘুমিয়ে যাও, কবরে তোমার সাথে আমি, পুলসেরাতে আমি, মিজানে আমি, তোমাকে ততক্ষণ পর্যন্ত ভুলে যাব না যতক্ষণ তোমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে না পৌঁছাতে পারি। কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে কেমনে বলে যা? আল্লাহ বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এজন্য আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না তো? কোরআন কেমনে বুঝাই, কোরআন তোমাদের কেমন লাইট, এখন আপনাদেরকে বুঝাবো। এতক্ষণ তো বুঝালাম কোরআন দিয়ে কি করা যায়, কোরআন দিয়ে কি করা যায়, এখন আপনাদেরকে বুঝাবো। উম্মে জামিল তো হাতে পাথর নিয়ে এসে মারতে চাইছিল, মারতে পারে নাই। এখন বুঝাবো নেশাব বললাম তীর নিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইছে মারবার জন্যে, আর এই গোলামটা কোরআন থেকে তেলাওয়াত করেছে, আল্লাহ সবার চোখে ফাঁকি দিয়া তাকে নিয়ে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন, কেন কোরআনকে বুঝেন না? কেন সব বুঝেন, কোরআন বুঝেন? আমার বন্ধুগণ ঘটনা বলবো না, মূল বিষয় বলবো। আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমার নবীজি শুয়ে আছেন, হঠাৎ করে গভীর রাত্রে জিবরিল আমিন আসলেন। ঘটনা বলবো না, বুঝেন কি বলতে চাই? জিবরিল আমিন এসে আমার নবীকে ঘুম থেকে উঠালেন, রাসূল পাক ঘুম থেকে উঠে গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সফর করেন ইয়াসরিবের দিকে, আপনি সফর করেন খেজুর বাগানের দিকে, অর্থাৎ আপনি সফর করেন, হিজরত করেন মদিনার দিকে। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, নিজের বিছানায় হযরত আলীকে শোয়া দিলেন। আমার নবীজি তৈরি হয়ে গেলেন, এই মুহূর্তে তিনি মদিনায় পৌঁছে যাবেন। কাপড় পরলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। বের হয়ে যখন যাবেন, হঠাৎ কানে আওয়াজ আসলো, কানের পর্দায় আওয়াজ আসলো, ঘরের বাহিরের চতুর্দিকে কাফেরেরা নেজা নিয়া, তীর নিয়ে, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে সফর শুরু করে মদিনায় যাওয়ার জন্য, আমি কেমনে যাই? ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে, আমি কেমনে যাই? আল্লাহ বললেন, বন্ধুরে তুমি না কোরআন পড়ো,
তোমার কাছে না একটা গুণ আছে, টেনশন করা কেন, চিন্তার কারণ নাই। তোমার কাজ হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, আর আমি আল্লাহ জিম্মাদার নিলাম স্বয়ং সম্পূর্ণ সুস্থ রেখে তোমাকে মদিনায় পৌঁছে দেওয়া। নবীজি তৈরি হয়ে গেলেন, বের হয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি তো যেতে চাই, আপনিও বলেছেন চলে যাব, আপনি বাঁচাবেন সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাচ্ছি না, কি জানি বের হলে আবার মারে কিনা। বিশ্বাস আছে কিন্তু শান্তি পাই না। আল্লাহ বলেন কি করা লাগবে? রাসূল পাক বলছেন আল্লাহ তাআলা কোন উপায় দেন, উপকরণ দেন, যার মাধ্যমে কাফেরদেরকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি। আল্লাহ বললেন বন্ধু তাহলে কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে বালি নেও, হাতের মধ্যে পাথর নেও, আর আমার কোরআন থেকে তেলাওয়াত করো। আয় আল্লাহ পাথর নিয়ে তেলাওয়াত করে কি করব? পাথর নিয়ে তেলাওয়াত করে ফু দিবা। কোরআন তো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তো অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কোরআন তো মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। এই মুহূর্তে আপনি মাজলুম, কাফেররা জালেম, আপনি কোরআন তিলাওয়াত করবে, আমি কোরআনটাকে অ্যাটম বম বানায়া দিতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার নবী তিলাওয়াত করলেন, হাতের মধ্যে পাথর নিলেন, বালি নিলেন, আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা কি করব? আল্লাহ বলছেন দরজা খুলে নিক্ষেপ করো। আয় আল্লাহ দরজা খুলে যদি পাথরগুলো নিক্ষেপ করি তত একদিকে যাবে, যেদিকে নিক্ষেপ করব সেদিকে যাবে। কাফেররা তো চতুর্দিকে, ডাইনে বামে পিছনে। আমি যদি সামনে পাথর মারি, পিছনের কাফেররা আমাকে ধরে ফেলবে, ডান বামের কাফেররা আমাকে ধরে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ বললেন বন্ধুরে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে পাথরগুলা পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার আমার নবী কোরআন থেকে তেলাওয়াত করে কঙ্কর, বালি অথবা পাথরের মধ্যে ফুঁক দিয়া দরজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন। মারলে কই দিকে যায়? যেদিকে মারলেন সেদিকে গিয়েছে। ভয় পাচ্ছেন, না জানি পিছনের কাফের আমাকে মারে কিনা। হঠাৎ করে তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনের সবগুলা কাফের চুকে পাথর গিয়ে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। সবাই চোখগুলাকে রগড়াতে লাগলো, মুছতে লাগলো। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম সামন দিকে, পাথর গেল পিছন দিকে, কে নিছে? কথা বলেন কে? নবীজি চলে গেলেন মদিনায়, কেউ দেখতে পাইল না। মদিনায় যাওয়ার পরে ঘটনা বলবো না। একদিন আল্লাহ তাআলা নবীজিকে বলছেন বন্ধুরে বলো না ওই দিন কেমনে গেলা? পাথর তো একদিকে মারলা, তাইলে পিছনে গেল কেমনে, ডাইনে বামে গেল কেমনে বলো? তুমি না বলছো মারলে একদিকে যায়, সব দিকে গেল কেমনে বলো? নবীজি বলছেন আল্লাহ তাআলা আমি জানি না, আপনি জানেন। আমার আল্লাহ জবাব দিলেন বন্ধুরা শুনো কেমনে গেছে। আমার আল্লাহ বললেন ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার আল্লাহ বলেছেন বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন তিলাওয়াত করে পাথর নিক্ষেপ করেছো, ওটা তুমি তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ সকল কাফেরদের চোখে আমার হাত দিয়া পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। রাসূল পাককে আল্লাহ বলছেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল আসরে আরো সহজ করে বলছেন বন্ধু ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কে পীর, কে মুরিদ, কে ওলি, কে বুজুর্গ, কে ড্রাইভার, কে সুইপার, কে মুচি, কে ব্যারিস্টার, কে রিকশাওয়ালা, আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। না বলেন নাই? ইন্নাল ইনসানা, নিশ্চয় সকল মানুষ, কিন্তু ইল্লা, কিন্তু
হরফে ইস্তিসনা, আগে থেকে বলছে মুস্তাসনা, এরপরে দিচ্ছে মুস্তাসনা মিনহু, যারা আরবি ব্যাকরণ বুঝেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে। ওই ঈমানটা কি? ঈমানটা আসলে কি আমরা বুঝি নাই। ঈমান হচ্ছে আমার সকল কর্মে, ভালো এবং মন্দে, রোগে এবং সুখে, সকল জায়গায় রব্বের উপরে 100% বিশ্বাস, তার নাম ঈমান। আপনি অসুস্থ হলেন, মনে করলেন আল্লাহ মনে আপনারা দেখতেছেন না, এটা নাম ঈমান নয়। আপনি 3 বেলা খেতে পারতেছেন না, এর অর্থ ঈমান নয় যে আপনাকে আল্লাহ দেখতেছেন না। এই চিন্তা করবেন না যে আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন আমার মতো করে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার মতো করে আমারে দেখো না, তুমি তোমার মতো করে আমাকে দেখো। সুবহানাল্লাহ। তুমি যেমন বিশাল, তুমি বিশাল করে আমাকে দেখো, ছোট করে দেখো না। কারণ আল্লাহ কাউকে কোনো জিনিস দিলে ব্যাক করে নেয় না, আল্লাহ কাউকে কিছু দিলে ফিরিয়ে নেয় না। এজন্য আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। চাইবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন ইল্লাল্লাযীনা আমানু কথাটা বুঝেন। 1 নম্বর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে। এখানে ওয়া আমিলুস সালিহাত বলেছেন, আমলে সালেহ বলেন নাই, আমলে সালিহাত। এর অনুবাদ অরিজিনাল অর্থ হচ্ছে যারা নেক কাজ করে তা নয়, যারা নেক কাজ সম্পাদন করে। মনে রাখবেন, আপনি নেক কাজ শুরু করেছেন, শেষ করতে পারেন নাই, এটা ওয়া আমিলুস সালিহাত নয়। আল্লাহ বলছেন যারা নেক কাজ সম্পাদন করেছে। সম্পাদন করা এক জিনিস, শুরু করা এক জিনিস। একজনে মাদ্রাসায় পড়ালেখা শুরু করছিল কিন্তু পড়ে নাই, হ্যাঁ আলেম না, কিন্তু একজন পড়ালেখা শুরু করে শেষ করেছে, সে আলেম। আল্লাহ বলেছেন যারা নেক কাজ সম্পাদন করেছে, কমপ্লিট করেছে। এই নেক কাজ কমপ্লিট করার নাম শুধু নামাজ নয়। আল্লাহ যা আদেশ করেছেন তা যেমন মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তাও ছেড়ে দিতে হবে। তার নাম সম্পূর্ণ নেক আমল, ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সকল সময়, সকল জায়গায়, সকল অবস্থায়, স্থান কাল পাত্র ভেদে সত্যের উপরে অটল অবিচল থাকা। এখন আপনি কম্প্রোমাইজ করে চলেন, আপনি বলবেন স্যাক্রিফাইস করে চলতে হবে। আরে বোকা, স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করার ওয়াজ তুমি এখন শিখছো, 1450 বছর আগে রসুল শিখলেন না। রসুল চাইলে মক্কার ক্ষমতা স্যাক্রিফাইস করে চাচা আবু জাহেলের সাথে চলতে পারতেন, ঠিক কিনা বলা লাগবে? স্যাক্রিফাইস করে চাচা তুমি এটা চালাও, আমি এটা চালাই, বলতে পারতেন কিনা? স্যাক্রিফাইস করেন নাই। স্যাক্রিফাইস করে যদি ইসলাম প্রতিষ্ঠা করতেন, রাসূল পাকের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হতেন না, তিনিও ইয়াজিদের সঙ্গে স্যাক্রিফাইস করে বলতেন তুমি ইয়ামান, সিরিয়া, দামেস্ক চালাও, আমি মক্কা মদিনা চালাই, ঠিক কিনা বলে? হযরত হুসাইন বলেছেন না, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার চাচা আবু বকর বসেছে, যেই চেয়ারে আমার চাচা আমার বসেছে, যেই চেয়ারে আমার চাচা ওসমান বসেছে, যেই চেয়ারে আমার বাবা আলী বসেছে, এই চেয়ারে কোন মদ পান করে বদ্দিনকে দেখতে চাই না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। স্যাক্রিফাইস করেন নাই, দিন তো তার নাম। তুমি স্যাক্রিফাইস বুঝলা 1450 বছর পূর্বে পরে, আর ওদের কাছে ইসলাম কোরআন সরাসরি তাদের সামনে নাজিল হয়েছে। তারা প্রথম মুখাতাব, তারা প্রথম সম্বোধিত ব্যক্তি, তারা বুঝলো না। কথা বুঝতে পারছেন আমার? কষ্ট পাইলেন? এটা নাম স্যাক্রিফাইস নয়। এজন্য মনে রাখবেন আল্লাহকে ওয়াস্তে ইসলামকে যার যার যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করে যাচ্ছে, যা মন চায় তা করে যাচ্ছে। কেউ রাগ করবেন না, আপনাদেরকে বুঝাই ইসলামটাকে নষ্ট করতে করতে কোন জায়গায় নিয়ে গিয়েছেন। এখানে অনেক মুরব্বী বসে আছেন, ডোন্ট মাইন্ড, খুব ভালো ভদ্র আল্লাহওয়ালা আপনারা, নামাজি। খবর নেন আপনাদের এলাকায় বহুত দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, টুপিওয়ালা হাজী সাহেব আছেন, দাড়িও রাখছে, টুপিও পরছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? কোন পর্যায়ের মুসলিম? কোথাকার স্যাক্রিফাইস এটা? যেই বেচারা নামাজ পড়ে সুদ খায়, সে তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল। আর যেই ব্যবসা করে সুদের, সে তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে।
যে সুদের ব্যবসা করে সে তো তার মায়ের সাথে জেনা করে, আর যে মায়ের সাথে জেনা করে সে মুসলমানদের সমাজে বসবাস করবার ন্যূনতম অধিকার রাখে না। ঠিক কিনা বলা লাগবে? এরাই তো অরিজিনাল শয়তান। আপনি একটা টাটকা নির্ভেজাল ফরমালিন মুক্ত একটা শয়তান যদি দেখতে চান, যেই বেচারা নামাজ পড়ে সুদের ব্যবসা করে, ওর চেহারার দিকে আপনি তাকায় থাকবেন, আপনি একটা অরিজিনাল শয়তান দেখতে পাইবেন। নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে চায়, আর সুদের ব্যবসা করে কাকে খুশি করতে চায়? কষ্ট পাইলেন মনে আমার কথা? অনেক মুরব্বী এখানে বসে আছেন, বাবা কেউ রাগ করবেন না, আপনার আমার বাবার বয়সের চাইতে হয়তো বেশি। আমি বলতেছি শুনেন, বহুত মুরব্বী এলাকা আছে, আযানের পরে আপনি মসজিদে নামাজে যান না। আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো আমার কাছে, পৃথিবীর যত কল্যাণ চাইবে কল্যাণ তো দিব আমি। আর মুরব্বী আযানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখেন, এগুলো মনে এলাকায় নাই মনে হচ্ছে। চার দোকানে বসে থাকে, চার দোকানে বসে মুরব্বী টেনশন, এক হাতে নিচে সিগারেট, আরেক হাতে নিচে একটা সার কাপ, আর সমালোচনা, গীবত, শিকায়ত, শয়তানি। সে বলতেছে কার বউ কার সাথে ভাগ্যে গেল। ঠিক কিনা বল? এই না মুরব্বী টেনশনের শেষ নাই। কে বলেছে কার বউ কার সাথে গেল, কার মেয়ে কোথায় গেল, কার ছেলে কারে আনলো, তা তার পার্সোনাল ব্যাপার, সে রবের কাছে জবাব দিবে। আপনাকে কে পারমিশন দিয়েছে তার ঘরের ব্যাপারকে রাস্তাঘাটে বদনাম করতে? বলেন না, বলেন না, ঠিক কিনা বলেন? কে বলেছে? কেন বদনাম করবেন? আমার কিয়ামত পর্যন্ত এলাকার দাওয়াত দিয়ে আলম ভাইরে বলবো, হুজুরও আছেন বলেন, কিন্তু আজকে আমার কথা শোনা লাগবে। আপনি প্রতি বছর কথা শোনা লাগবে। কি বলতে চাই? যারা গীবত করেন কান খাড়া করেন শুনেন। যারা গীবত করো, শিকায়াত করো, চুগলখুরি করো, এই জায়গার কথা ওই জায়গায় লাগাও, এর কাছে এইসব পাম দাও, ওরও পাম দাও, দুইজন দিয়ে মাইল লাগাইয়া দেও, এই সমস্ত শয়তানি যারা করো শুনো। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করো, গীবত শিকায়াত করো, আল্লাহ বলছেন ওয়াইল, তারা তো ধ্বংস। কেমনে ধ্বংস? আল্লাহ বলছেন নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলছেন এদেরকে ধরবো, চামড়া জ্বালাবো, হাড্ডি জ্বালাবো, গোশত জ্বালাবো, মগর মরতে দিব না। বুঝতে পেরেছেন? করবেন নি গীবত শিকায়াত? কিছু পায় না এরা, সব অলিয়া উলি হয়ে গেছেন। সকালেই তো শুরু করে দেবেন আগের কাজ। মনে রাখবেন, স্যাক্রিফাইস করার নাম, স্যাক্রিফাইস কার নাম? একজন অসুস্থ রোগী গাড়ির সিট পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, আপনার সিট আছে, টাকা দিয়ে কিনেছেন, ঢাকা যাবেন গোপালগঞ্জ থেকে, ওই মুরব্বীকে, অসুস্থ রোগীকে, তাকে আপনার চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাওয়াকে স্যাক্রিফাইস করে। কথা বুঝতে পেরেছেন? একজন বুকা লোক খাবার পাচ্ছে না, আপনার কাছে খাবার আছে, অর্ধেক করে তাকে দেওয়ার নাম স্যাক্রিফাইস বলে। স্যাক্রিফাইসের নাম মুসলমানের মেয়ে হিন্দুর ছেলেকে বিয়ে করা নয়। স্যাক্রিফাইসের নাম হিন্দুর ঘরে মুসলমানের দাওয়াত খাওয়া নয়। ইস ধর্মকে বিক্রি করবার নাম স্যাক্রিফাইস নয়, এটার নামই হচ্ছে অরিজিনাল শয়তানি। শয়তান বুঝতে পারি নাই। এজন্য আল্লাহর ওয়াস্তে কাউকে গালি দিবেন না, কাউকে কষ্ট দিবেন না। আপনি আপনার ধর্ম পালন করেন, সে তার ধর্ম পালন করো। ধর্ম যুদ্ধ তৈরি করবেন না, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না, ফিতনা ফাসাদ করবেন না। মন্দিরে আজান হোক, মসজিদে আজান হোক, মন্দিরে উলুধ্বনি হোক, রোজা মুসলমানদের চলুক, হিন্দুদের পূজা চলুক, যার যার যা ভাল লাগে করুক, আপনি আপনারটা করেন। আপনি পিটাইয়া কাউকে হিদায়াত দিতে পারবেন না। আল্লাহ বলছেন লাস্তু আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নয় যে পিটাইয়া কাউকে কালিমা পড়াবেন। আপনি এমন প্রেমিক নয় যে ভালোবেসে কাউকে হিদায়াত দিবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও দিতে পারবেন না, পিটাইলেও দিতে পারবেন না। হিদায়াত দেওয়ার মালিক কে? এই তো শেষ ওয়াজ। তাহলে কেন মারামারি? কেন মারামারি হবে? এজন্য আল্লাহকে ওয়াস্তে আমরা এই সমস্ত কাজ করব। কথা বলেন, করব? আমার কাজ কি?
আমার কাজ আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। কেমনে? আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জবরদস্তি করা চলবে না। তাহলে কি করব? আল্লাহর পরের শব্দে বলছেন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। আমি আল্লাহ দুটো পথ বলে দিয়েছি, এটা একটা হিদায়াতের রাস্তা, একটা গুমরাহের রাস্তা, একটা ডাইনের রাস্তা, একটা বামের রাস্তা। তোমার কাজ হচ্ছে রাস্তা চিনাইয়া দেওয়া, রাস্তা জানাইয়া দেওয়া, রাস্তা বুঝাইয়া দেওয়া। কে চললো কে চললো না এটা দেখবার অধিকার তোমার নেই, এটা দেখবেন কে? আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তার হিসাব আমি নিব, তুমি নয়। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আগে বলছেন কেউ সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব নেবেন, ভালো কাজ করলে তারও হিসাব নেবেন। তোমার বাড়িতে নয়, তোমার অফিসে নয়, কোথায়? আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যেদিন মরে যাবে আমার দরবারে ফিরে আসবে, ওই দিন তার হিসাব আমি নিব, তুমি নয়। তাহলে আপনার আমার দায়িত্ব শুধু বুঝাইয়া দেওয়া, মারামারি করা নয়। পরিষ্কার? এতটুকুন যদি বুঝেন, আল্লাহ বলছেন এর পরের আয়াতে, এই রসুল পাককে বলছেন 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর সব সময় হকের উপরে, 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিসসাবর, সকল জালেমের জুলুমে ধৈর্য ধারণ করবেন। জুলুম যদি না আসে তো ধৈর্য ধারণ করবেন কই? কথা বুঝেন নাই? জুলুম হলেই তো ধৈর্য ধারণের কথা আসছে। এই জন্যে এইভাবে যদি কাজ করতে পারেন, কোরআন আপনাকে আলোকিত করবে। কেমনে? আল্লাহ যে বললেন কোরআন আপনাকে আলোকিত করবে, এই জায়গায় আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, কেউ কষ্ট নিয়েন না। কোরআনকে আপনারা যত যেই জায়গায় নিয়েছেন, কোরআনকে আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট, কোরআন একটা চুম্বক, না বলেন নাই? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন একটা লাইট। আর এই কোরআন শরীফকে আল্লাহ বলছেন ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স যা আছে, জমিন ঘুরে না, আসমান ঘুরে, চন্দ্র ঘুরে না, সূর্য ঘুরে, কি দরকার 1 লক্ষ বছর পরে বিজ্ঞান যা আবিষ্কার করবে, রাসূল পাককে আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে আপনারা বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআন শরীফকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। বলেন না কিছু? ঠিক বলি নাই? এই জন্য আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন দিয়েছেন অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। কোরআন যদি আপনার সাথে থাকে, আপনি জীবনে কি করতে পারবেন, কি পাবেন? কোরআন যদি সাথে রাখতে পারেন কি লাভ? আরে ভাই, আপনাকে যদি অ্যাটম বোম মারে, পারমাণবিক বোমাও মারে, আর আপনি যদি এই 8 গুণ, 4টা গুণ বললাম শুরুতে, 4টা গুণ বললাম সূরা আসরে, এই 8 গুণ যদি আপনার ভিতরে থাকে, পারমাণবিক বোমাও যদি কেউ মারে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি আপনি কোরআন তিলাওয়াত করেন, কসম রব্বে পাকের জাতের, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস হয় না? কেমনে হয়? কেমনে বুঝলেন বিশ্বাস হয়? বিশ্বাস তো সবারই হয়, বাস্তবে তো দেখি না। আমরা এদিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কোরআন সঙ্গে থাকলে কি লাভ সেটা আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। আমার নবী একদিন সিদ্দিকে আকবরকে বললেন, আবু বকর, আজ আমি তোমাকে কোরআন তিলাওয়াত করে শোনাবো। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোরআন তিলাওয়াত করে শোনাবেন, এর চাইতে বড় জীবনে পাওয়ার আর কিছু হতে পারে না। যার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই কোরআন স্বয়ং আল্লাহ তিলাওয়াত করে নাজিল করেছেন। আল্লাহ পৃথিবীতে যত কিতাব দিয়েছেন তার নাম কিতাবুল্লাহ। সাহিফায়ে আদম কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, তাওরাতের নাম কিতাবুল্লাহ। আল্লাহ এগুলা কিতাব নাজিল করেছেন। আর আপনার কাছে আল্লাহ জি কোরআন নাজিল করে যাচ্ছেন,
তা শুধু কিতাবুল্লাহ নয়, তার নাম কালামুল্লাহ। কিতাব তো তার নাম, যা তিলাওয়াত আল্লাহ করেন নাই, কালাম তার নাম যা স্বয়ং 30 পারা আল্লাহ তিলাওয়াত করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, কোরআন কালামুল্লাহ। পয়গম্বরে আরবী আপনি তিলাওয়াত করে আমাকে কোরআন শোনাবেন, এর চাইতে মজার কিছু হতে পারে না, এর চাইতে ভালো লাগার কিছু হতে পারে না। রাসূল পাক আবু বকরকে সাথে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। কথাগুলো দিল দিয়ে শুনবেন, কোরআন থাকলে কেমনে আল্লাহ বাছায় বুঝাতে চাই। হযরত আবু বকর কাবা চত্বরে যাওয়ার পরে তিনি বসে পড়লেন। রাসূল পাক আবু বকরের রানীর উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়া শুয়া আবু বকরকে কোরআন তিলাওয়াত করে আমার নবী শোনান। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমার মন বলতেছে আসমানের চন্দ্র সূর্য যেন আমার কুলের মধ্যে শুয়ে আছে। আল্লাহ তাআলা এইভাবে যদি কোটি বছরে চলে যায় আর আমি আবু বকর দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকি, রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে 1000 কোটি বছর যদি চলে যায়, আমি আবু বকরের পেটে কোনো খিদা লাগবে না। আমার নবী কোরআন তিলাওয়াত করে যান। হযরত আবু বকর কোরআন তিলাওয়াত শুনতেই আছেন। হঠাৎ করে আবু বকর তাকায়া দেখেন, কিছু দূরে দেখা যায়, চিনা যায় না, দেখা যায় একজন মহিলা হাতের মধ্যে কতগুলো পাথর নিয়ে, কাঁধের মধ্যে পাথরের 2টা ব্যাগ নিয়ে আসতেছে। আবু বকর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবী, একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, না জানি আপনাকে আঘাত করবে নাকি কি করবে, আপনি পারমিশন দিলে মহিলাটাকে ঠিক করে আমি আসি। আমার নবীজি শুয়ে শুয়ে বললেন, আবু বকর রে, লা তাহজান, ভয় পাওয়া লাগবে না, টেনশন করা লাগবে না। আবু বকর, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, কোন কাফের, কোন বিরুদ্ধবাদী, কোন অন্যায়কারী যদি আমি রাসূলকে আঘাত করবার জন্য আসে, আমাকে মারবার জন্য আসে, আমি যেন কোরআন থেকে তিলাওয়াত শুরু করে দেই। আমার আল্লাহ জানাইয়া দিয়েছে, কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেওয়ার সাথে সাথে কাফের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আবু বকর, আমি কোরআন থেকে তেলাওয়াত করতে চাই, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। এই বলে রাসূল পাক তেলাওয়াত শুরু করে দিলেন। আস্তে আস্তে ওই মহিলা কাছাকাছি চলে আসলো। আবু বকর তাকাইয়া দেখেন এই মহিলার কেউ না, সে তো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। নবীজিকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবী, যেই মেয়েটা পাথর হাতি নিয়ে আসতেছে সে তো আপনার চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আপনার চাচি। পয়গম্বরে আরবী, আপনার চাচি উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবার জন্য। উম্মে জামিল শুধু কেবলমাত্র আমার নবীর চাচি নয়, রাসূল পাক তার 2টা মেয়েকে আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। নবুয়তের আগে 2টা মেয়েকে আবু লাহাবের 2 ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব একদিকে নবীজির চাচা, অপর দিকে বিয়াই। উম্মে জামিল নবীজির চাচি, অপর দিকে বিয়াইন। আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি এবং বিয়াইন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আঘাত করবার জন্য, আপনাকে মারবার জন্য। পয়গম্বরে আরবী, আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন, উম্মে জামিলকে আমি ওখান থেকে জীবনের মতো সরাইয়া দেই। আমার নবী বললেন, আবু বকর রে, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন, যারা অহংকার করে না,
যারা গালি দেয় না, যারা রুকু সেজদা আল্লাহর পায়ে করে, যারা সাকারাতের আগে আল্লাহর কাছে তওবা করে, যারা ঈমান আনার পরে নেক কাজ করে, যারা সব সময় সত্য বলে, যারা জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন তাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই মুহূর্তে আমি কোরআন থেকে তেলাওয়াত করতে চাই। আমার বিশ্বাস তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ ওই কাফের থেকে আমাকে বাঁচায়া দিবেন। কান সুবহানাল্লাহ। এই বলে আমার নবী তেলাওয়াত চালায়া যেতে লাগলেন। হযরত আবু বকর আমার নবীর তেলাওয়াত নিজের কানে শুনেন, নিজের চোখ দিয়ে আমার নবীকে দেখেন। নবীজি আবু বকরের রানীর উপরে মাথা রেখে শুয়ে আছেন। উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনা মুবারক বরাবর দাঁড়ায়া গেল। আমার নবীর সিনা মুবারক বরাবর দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন মক্কার অলি গলি খুঁজলাম, কোথাও তোমার বন্ধুকে খুঁজে পেলাম না। তুমি এখানে একা একা বসে কি করো? তোমার বন্ধু কোথায় দেখি না কেন? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। কি বলে? রাসূল আমার রানের উপরে শুয়ে আছেন, আমার নবীজি কোরআন তিলাওয়াত আমি শুনি, দুইটা চোখ দিয়া দেখি উম্মে জামিল আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আমাকে দেখে, আমার নবীজিকে দেখে না। আমার বলার দরকার নাই, কি আজীব কারবার। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, নবীজিকে আমি দেখি আমার রানের উপরে শুয়ে আছে, কোরআন তিলাওয়াত শুনি আর দেখি উম্মে জামিল দেখে না। কি আজীব মুআজিজা আমি জানি না। এইভাবে চিৎকার করতে লাগলো উম্মে জামিল। আবু বকর ডাক দিয়া বলছেন, উম্মে জামিল রে, তুমি আমার নবীকে খুঁজতেছ, তুমি খুঁজে দেখো না কেন কোথায় আছেন? আবু বকর বলতে লাগলেন, তুমি যখন দেখো না আমি কেন বলবো খুঁজে দেখো? উম্মে জামিল পুরো মক্কা খুঁজলো, কাবা চত্বর খুঁজলো, আমার নবীজিকে কোথাও খুঁজে পেল না। আবার দাঁড়ালো আমার নবীর সামনে, দাঁড়াই আবু বকরকে বলছে, আবু বকর বলো না, খুঁজে মুহাম্মদকে পাই না, কি পলায়ন করে ভাগছে নাকি? মক্কায় তাকে কোথাও পাই না। তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জানাইয়া দিও আমি তার চাচি এবং বিআইন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসছিলাম তাকে মারবার জন্য। মক্কার কোথাও পাই নাই, কাবা এলাকায় তাকে পাই নাই, জানাইয়া দিও রে আবু বকর, তাকে যদি আমি মক্কার কোথাও পাই আস্ত রাখবো না, হত্যা করে ফেলবো। আবু বকর আশ্চর্য হয়ে মুচকি হেসে মনে মনে বলতে লাগলেন, উম্মে জামিল, তুই আমার নবীকে মারবার জন্য খুঁজতেছস, আমার নবীর সামনে, আমার নবী তোর সামনে, দেখো সিনা মারবে কেমনে। উম্মে জামিল চলে গেল। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, আমার নবীজিকে জড়াইয়া কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না কি হয়েছে? আপনি আমার সামনে আছেন, আপনাকে আমি দেখি, আপনার কণ্ঠের তেলাওয়াত আমি শুনি, উম্মে জামিল কেন আপনাকে দেখলো না? আমার নবী মুচকি হেসে চোখের পানি ছেড়ে বলছেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, কোন কাফের যদি আপনাকে মারবার জন্য আসে, ওই সময় কোরআন এমন একটা লাইট, কোরআন এমন একটা মুআজিজা অন্ধকারকে আলোকিত করে দেয়। এই কোরআন থেকে আপনি তিলাওয়াত করবেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আপনার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার নাম কোরআন।